السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه، أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা এখনো জীবিত আছি, আলহামদুলিল্লাহ। করোনা নামক মহামারী ভাইরাসে তাম বিশ্বে কোটি কোটি মানুষ বিদায় হয়ে চলে গেছে, আমরা এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। যিনি বেঁচে আছেন তিনি তওবা করার সুযোগ পাচ্ছেন, যিনি চলে গেছেন তার তওবা করার সুযোগ নাই এবং কোন আমল করারও সুযোগ তার নাই, আমলের দরজা শেষ হয়ে গেছে। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে সকল কল্যাণকর কাজের নির্দেশ দিয়েছেন, অকল্যাণকর কাজ থেকে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন বিভিন্ন বিষয়ের উপরে। আলোচনা শোনাটাও বেশি জরুরি নয়, আলোচনা আমল করা বেশি জরুরি। আমরা সবাই আমলের নিয়তে বসি, আত্মশুদ্ধির নিয়তে বসি এবং নিজেরা নিজেদের পাপ পঙ্কিল জীবনকে পরিশুদ্ধ করে ভালো পথ বেছে নিয়ে কল্যাণকর পথে আগাবার চেষ্টা করি। রমাদান মাসের তিনটি বৈশিষ্ট্য আছে, মৌলিক বৈশিষ্ট্য। একটি হলো কোরআন নাজিল হয়েছে, কোরআনকে দিয়ে নিজের জীবনকে গড়তে হবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে, যেটা খুতবার মধ্যে আমি বলেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আর একটি হলো সিয়ামে রমাদান। সিয়ামে রমাদান এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যত ইসলামী আন্দোলন আছে আর আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস আকীদা ও মানহাজ এর মৌলিক পার্থক্য হলো এই জায়গায়। সবাই ধরো, মারো, কাটো, ছেড়ো, ফারো, ক্ষমতা দখল করো, জোর করে মানুষকে ইসলাম মানাও। আর আহলে হাদিসের মানহাজ, সালাফে সালেহিনের মানহাজ হলো আত্মশুদ্ধি। মানুষের যদি পরিবর্তন না হয়, আকীদার পরিবর্তন না হয়, সে মানুষকে ধরে পেরে মেরে বেঁধে আইন দিয়ে কতক্ষণ তাকে ঠিক রাখা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করার আগে, যাদের হালাল হারামের কোনো তামিজ ছিল না, ইসলাম আসার আগে গোলমাল মারামারি ছিল তাদের নিত্য দিনের সাথী। তারা কি পরিবর্তন হয়েছে লাঠির ভয়ে? হাত কেটে নেওয়া হবে এই জন্য কি তারা চুরি বন্ধ করেছিল?
জেনা করলে গর্দান উড়িয়ে দিবে, পাথর মেরে মেরে ফেলবে, এই জন্য জেনার ব্যবস্থা বন্ধ ছিল। অসম্ভব। যদি তাই হতো তো এই মহিলা এসে নিজে স্বীকার করলেন কেন যে আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোয়েন্দা পুলিশ পাঠিয়েছিলেন যে মহিলা জেনা করছে কিনা খুঁজে নিয়ে বের করানো? একজন সাহাবী মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনিও এসে মৃত্যুকে আলিঙ্গন করলেন। কেন? আইনের ভয়ে, শাস্তির ভয়ে, আল্লাহর ভয়ে। এই যে আল্লাহর ভয়, যে আল্লাহর ভয়ে যদি মানুষ অন্যায় ছাড়ে, পৃথিবী কোন পুলিশ, কোন গোয়েন্দা, কোন আইন, কোন আদালত কিচ্ছু লাগে না। যার ফলে দেখা গেছে সালাফে সালিহিনের জমি কিনেছে, জমির মধ্যে স্বর্ণ পাওয়া গেছে, এটা নিয়ে গেছে কাজের দরবারে, বলছে এটা আমি তো জমি কিনেছি, স্বর্ণ তো আমার, এটা আপনারা ফেরত দেন। জমির নিচে স্বর্ণ আছে, এটা দেখতে গিয়েছিল কেউ, সে নিজে ফেরত দিচ্ছে। কিসে ফেরত দেওয়ায়? গোয়েন্দা, পুলিশ না, তাকওয়া। কথা খুব ক্লিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় দাওয়াত দিলেন, তখন বলা হলো যে তোমাকে ক্ষমতা দিচ্ছি, দাওয়াত বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ক্ষমতা নিতে তো আমি আসিনি, আসমানের চাঁদ সূর্য আমার হাতে এনে দিলেও আমি দাওয়াত বন্ধ করবো না। এবং চাচাকে বলে দিলেন, চাচা আপনি বলে দিয়েন, মক্কার ওই লিডারদেরকে বলে দিয়েন, তারা যদি আমার সঙ্গে এবার কালেমা পড়ে, তাহলে আরব এবং আজমের নেতৃত্ব তাদের পায়ের তলায় গড়াগড়ি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিয়ে, মক্কার লিডাররা তো ক্ষমতা দিতে চাচ্ছিল, তাই না, যে তুমি মক্কার তোমাকে লিডার বানিয়ে দেবে। তো লিডার হয়ে খালি লাঠিপিটা করবে আর বলবে এই যাকাত দে, হজ কর, স্ত্রীকে পর্দায় রাখ। এটা কোনো সমাধান নয়, এটাই স্থায়ী কোনো সমাধান নয়, এটা অস্থায়ী সমাধান। ছাগলের গলায় দড়ি লাগায় টানবেন, ছাগল যাবে না। ছাগলের পিঠে হাত দিবেন, ছাগল যাবে। মানুষ ছাগলের চেয়ে বড় কঠিন। এই জন্য নবী রাসূলগণকে নবুয়ত দেওয়ার আগে ছাগল চালানোর দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন। কারণ মানুষকে জোর করে মানানো যায় না। এক রিক্সাওয়ালাকে বলতে যাবি না কেন? আমি যাবো না, আমি তোমার বাপের চাকর না, আমি যাবো না, কি করবেন করে? যাওয়াও দেখি তুমি কোটিপতি মানুষ, রিক্সাওয়ালাকে সম্ভব না। একটা ছেলে গাড়ি চালাচ্ছিল, গাড়ির মালিক বসে, তোর বাপের গাড়ি? ছেলেটা চাবি খুলে মালিকের হাতে দিয়েছে, আপনার বাপের গাড়ি, আপনি চালান। আমার বাপ মারা গেছে 16 বছর, কেউ আমাকে বাপ তুলে গাড়ি দেয়নি। আপনার টাকা কি হবে আমার? আপনি এই মাসের বেতন আমি নিব না, বেতন ছেড়ে দিয়ে চলে গেলাম, আপনি ড্রাইভার খুঁজে নেন। কোটিপতি মানুষ হা করে তাকায় রইলেন, ড্রাইভারের সামনে অসহায়। মানুষকে জোর করে, চাপ দিয়ে কোনদিনও মানুষকে সঠিক পথে রাখা যায় না। আল্লাহ পাক কোথায় বলছে, এই জিনিসটুকু আপনাকে বুঝতে হবে, এত বেশি বোঝার দরকার নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই জামাই ওখানে বসে, এটা আপনাদের জামাই, ছেলের কিনা জানেন? মানে আমানুল্লাহ মাদানী বড় জামাই, মদিনা ইউনিভার্সিটি অধ্যয়নরত শরীফুল ইসলাম বিন আব্দুস সামাদ আল মাদানী, হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ হয়েছে। সিয়াম কি জিনিস? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম মানাহু আল ইমসাক, সিয়ামের অর্থ হলো ব্রেক কষা। গাড়ির ব্রেককে বলা হয় সিয়াম। ইমসাক, গাড়ির ব্রেক মারে না, এটার নাম কি? মাসেক। আরবিতে বলে মাসেক অথবা ইমসাক।
তো গাড়ির ব্রেককে ইনসাক বলা হয়, মাসেক বলা হয়। সিয়াম মানে হলো ব্রেক কষা। ওই যে সাহেব বললেন ইয়া বাগি আল খাইর আকবিল, না বুঝুন সাইদ ভাই বলছেন ইয়া বাগি আল খাইর আকবিল, হে কল্যাণের প্রত্যাশী সামনে অ্যাডভান্স হও। ইয়া বাগি আল শাররে আকসির, হে অকল্যাণের অভিসারী থেমে যাও। ব্রেক কষো, থেমে যাও, গাড়ি থামাও, স্টপ। ব্রেক না করলে সে গাড়ি দিয়ে চলা যায় না। মুরব্বীরা বলছেন তিনটা কথা, বলছে ব্রেক বিহীন গাড়ি, নদীর পারের বাড়ি, পর্দাবিহীন নারী। বলছে সো মাচ ডেঞ্জারাস, ভয়ানক জিনিস। নদীর পারের বাড়ি কখন যে বিলীন হয়ে নদীতে যাবে, বাড়ি ঘর আর জীবন যৌবন সব নিয়ে শেষ করে বিলীন হয়ে যাবে। রাতে ঘুমে আসে, দেখছে যে মরে গেছে, নদী ভাঙনে চলে গেছে, মহাপ্লাবনে চলে গেছে বেশি। নদীর পারের বাড়ি যে কখন ভাঙবে কোনো গ্যারান্টি নেই। আর পর্দাবিহীন নারী যে তোমার বুকের উপর মুখের উপর ফ্লাইং কিক মেরে কখন পালিয়ে যাবে ওরও গ্যারান্টি নেই। আর ব্রেকবিহীন গাড়ি, ব্রেকবিহীন গাড়ি কোন সময় কাকে মারবে কখন আর কখন নিজে মরবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে ব্রেক যা নাই যে গাড়ি, সে গাড়িতে চড়াটা বড় ভয়ানক। মানুষের জীবনের ব্রেকের নাম হলো সিয়াম। কিভাবে ব্রেক কষে দেয়? দুপুরবেলা পানি পিপাসা লেগেছে, একদম ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, শরবত, বিভিন্ন ধরনের কোমল পানীয় আছে ফ্রিজে। ক্ষুধা লেগেছে, খাবারও রেডি। যৌন সম্ভব, যৌন উত্তেজনা চেপেছে, স্ত্রী বাড়িতে, জানালা কপাট সব লাগানো, কিন্তু আমি পানি পান করছি না, ওই খাবার খাচ্ছি না। দুপুরবেলা উজু করার সময় টিউবওয়েলের ঠান্ডা পানি মুখে দিলাম, মন বলছে একটু গিলে ফেলি, কিন্তু আমি গিলছি না। কেন? পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখবেন। হালাল পানিও আমি খাচ্ছি না। যে লোক আল্লাহর ভয়ে হালাল জিনিস ছাড়তে পারে, হালাল খাদ্য আল্লাহর ভয়ে যিনি পান করলেন না, পানীয় পান করলেন না, খাদ্য খেলেন না, সেই লোক আল্লাহর ভয়ে হারাম ছাড়তে পারবে না। হারাম ছাড়ার একটা ট্রেনিং। হালালকে সাময়িকভাবে ব্রেক করে দিয়ে, বন্ধ করে দিয়ে মুখের ব্রেক লাগাই দেওয়া হলো। জবানের ব্রেক, যাতা বলা যাবে না। সিয়ামে জবানকে উল্টা পাল্টা বললে সিয়াম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মনের ব্রেক, মনের ব্রেক কষে দিলাম, কারণ ক্ষতি করার চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ পাক তাই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। সিয়াম নিয়ে এমন একটা মেডিসিন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি ভালো করে বুঝতে পারেন বিষয়। যে লোকটা দুপুরবেলা শরবত খাচ্ছিল না, পানি পান করছিল না, সেই লোকটা ইফতার করার পরে বিড়ি মুখে তুলে দিল, বিড়ি ধরায় দিল। আচ্ছা, এই লোকটাকে পানি পান করানো যাচ্ছিল না খানিক আগে, এখন বিড়ি খাচ্ছে কেন? পানি পান করলে যে আল্লাহ দেখতেন, বিড়ি খেলে সে আল্লাহ দেখেন? খাচ্ছে কেন? কারণ হলো দুপুরবেলা উনি সিয়ামরত ছিলেন, সেই সময় তার ঈমানের কাঁটা একদম হাইয়েস্ট গ্রেডে ছিল। যখন ইফতার করলো, ঈমানের কাঁটা কি হয়ে গেল? ডাউন হয়ে গেল। দুপুরবেলা সিয়ামরত অবস্থাকে পানি পান করানো যায়নি। এখন সিয়াম ভঙ্গ করার সাথে সাথে হারাম মদ, খাদ্য, অখাদ্য, কুখাদ্য মুখে তুলতে যাব করছে না। তার মানে সিয়ামরত অবস্থায় থাকলে ওর ঈমানের গ্রেড যেরকম থাকে, সিয়াম ত্যাগ করলে সেই গ্রেড থাকে না।
আল্লাহু আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা কি বুঝা যাচ্ছে তো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু হাসানাতিন মিন বানি আদম ইউদাআফু লাহু মিন 10 ইলা 700 দারাজাত ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। সাওম এটা আমার খাস ইবাদত। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ইবাদতকে আল্লাহ খাস করলেন না, সির্ফ সাওমকে খাস করার কারণে। উলামায়ে কেরাম বলছেন দুই কারণ। এক নম্বর কারণ হলো সায়েম ব্যক্তির খাসলত আল্লাহর খাসলতের সাথে মেলে। সায়েম ব্যক্তির খাসলত আল্লাহর খাসলতের সাথে মেলে। আল্লাহর কিছু গুণাবলী আছে আল্লাহর জন্য খাস, আর কিছু গুণাবলী আছে আল্লাহ এবং বান্দার মধ্যে আছে। যেমন সৃষ্টি করার এই শক্তি আল্লাহ একমাত্র নিজের হাতে রেখেছেন। আল্লাহ নিজে কাউকে সৃষ্টি করার ক্ষমতা দেননি, কিন্তু দয়া আল্লাহ নিজের কাছেও রেখেছেন, বান্দাকেও কিছু দয়া করার সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর একটা গুণ হলো সৃষ্টি করা, আর একটা গুণ হলো দয়া করা। দয়া করাটা আল্লাহর মধ্যেও আছে, বান্দার মধ্যে। পার্থক্য কি? আল্লাহর দয়া অসীম আর বান্দার দয়া সসীম। আল্লাহর দেখা অসীম, বান্দার দেখা সসীম। আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করেন না। সিয়াম পালনকারী ব্যক্তি সাময়িকভাবে পানাহার থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের যৌন সম্ভোগ নাই। সিয়াম পালনকারী সাময়িকভাবে যৌন সম্ভোগ থেকে বিরত থাকে। আল্লাহর এই গুণ বান্দার মধ্যে সাময়িকভাবে হলেও পাওয়া যায়। সিয়াম পালনকারী ব্যক্তি জুলুম করেন না। আল্লাহ পাক জুলুম করেন না। সিয়াম পালনকারী কারো উপরে জুলুম করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা আচরণ ছাড়ে না। মিথ্যা কথা কি? আমি একজন গরিব মানুষ, আমাকে দেন, অনেক টাকার মালিক। মিথ্যা আচরণ কি? ছিঁড়া ফাটা জামা পরে আসতে দেখে মনে হচ্ছে কি কিছু সাহায্য দেওয়া দরকার। ইসলাম রিলিফ বিতরণ করতে এক মহিলা রিলিফ পায়নি, দাঁড়িয়ে আছে। তাই মহিলার কাছে এগিয়ে গেলাম, খালামণি, খালাম্মা, আপনি রিলিফ পাননি, একটা স্লিপ কি দেবো আপনাকে? আপনি রিলিফ পাননি, এখানে দাঁড়িয়েছে। তো বলছে, আমি ওয়ার্ড কমিশনার। ওই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মেম্বার, মহিলা মেম্বার। ওনার নির্বাচনী এলাকায় রিলিফ বিতরণ হচ্ছে, ওনার লোকেরা রিলিফ ঠিক মতো পাচ্ছে কিনা দেখার জন্য আসে। এমনই দুর্বল পোশাক আর এমনই কম দামা ছেঁড়া ফাটা পোশাক যে আমি ওনাকে দেখে মনে করছি উনি একজন রিলিফ নিতে আসা লোক। এবং মিথ্যা আচরণ। আপনি আলেম না, আলেম সেজেছেন, আলেমের পোশাক করে মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি পুলিশ না, পুলিশের পোশাক করে আপনি মানুষের টাকা পয়সা লুটে খাচ্ছেন পুলিশের দোহাই দিয়ে। আপনি ডাক্তার না, আপনি ভুয়া ডাক্তারের সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করে খাচ্ছেন। এইসব মিথ্যা আচরণ। মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল। জাহাল শব্দের দুইটা অর্থ। জাহাল শব্দের দুইটা অর্থ। একটা হলো মূর্খতা, মানে লেখাপড়া জানে না, আর আরেকটা হলো আল ইরতিদাউ আলান নাস, মানুষের উপরে আক্রমণ করা। সবসময় মানুষের উপরে আক্রমণ করে এক শ্রেণীর লোক আছে। আর আক্রমণটা এটা একটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বড় দেশ ছোট দেশের উপর আক্রমণ করে, বড় মাছ ছোট মাছের উপর আক্রমণ করে, বড় মানুষ অসহায় মানুষের উপরে আক্রমণ করে, আক্রমণ করে কথা বলে। সবসময় আক্রমণ আত্মক মনোভাব তার ভিতরে থাকে। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। তার পানাহার বর্জনের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। তাহলে
জবানকে হেফাজত করার নাম সিয়াম, চোখকে হেফাজত করার নাম সিয়াম, মনকে কন্ট্রোল করে ব্রেক কষে থামিয়ে দেওয়ার নাম সিয়াম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, যাতে তোমাদের ভিতরে পারলৌকিক জীবনের জবাবদিহিতার ফিলিংস তৈরি হয়। আল্লাহু আকবার। তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়, আশ্চর্য হয়ে যাবেন এক একজন তাকওয়াশীল মানুষের হিসাব থেকে। একজন যুবক তার পায়জামাটা ফুল প্যান্টটা খাটো করে ফেলেছে, দর্জি ভুলে কাপড় কাট থেকে ছোট করে কেটেছে। ঈদের রাত্রে পায়জামা ফুল প্যান্ট আনতে গেছে, এখন পরে দেখে ফুল প্যান্ট টাকনার উপরে চলে আসছে। ঈদের রাতে দর্জিকে ধরে পিটলো, পিটিয়ে কাপড়ের দাম আদায় করে দিল। আর বলে, বেটা তুই এই কাঠচোরার উপরে আমার ফুল প্যান্ট আমি মাপ দিছি, কি তুই বানালি, টাকা ফেরত দে। এই যুবক এলাকার সন্ত্রাস দর্জিকে পিটলো ঈদের রাতে। কেন? ওর ফুল প্যান্টটা খাটো হয়েছিল তাই। কিছুদিন পরে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনলো, আমানুল্লাহ মাদানির ওয়াজ শুনলো, শায়েখ মতিউর রহমান মাদানি সাহেবের ওয়াজ শুনলেন। শোনার পরে ছেলেটা বুঝলো টাকনার উপরে কাপড় পরতে হবে। এবার 10-15টা ফুল প্যান্ট বাসায় যা ছিল সব দর্জির কাছে নিয়ে গেল। নিয়ে যা বলো, কেটে সব ছোট করে দাও, একটা করে কাটবা তো 20 টাকা করে পাইবা। 10টা ফুল প্যান্ট কেটে দিল, 20 টাকা করে দিল, 200 টাকা তাকে দিল। সেদিন খাটো হওয়ার কারণে পিঠে ছিল, আর আজকে টাকা দিয়ে ফুল প্যান্ট কেটে কি করে নিল, খাটো করে দিল। সেদিন সুদী ব্যাংকে চাকরি নিয়েছিল 10 লাখ টাকা ঘুষ দিয়ে। যখন বুঝতে পারলো সুদ হারাম, তখন সেটা 10 লাখ টাকা, কোটি টাকার মায়া ত্যাগ করে সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে সে একটা কোম্পানিতে চাকরি নিল। এবার ওই তার শ্বশুর জিজ্ঞেস করে তার স্ত্রী, বলছে যে বেটি, জামাই যে সুদী ব্যাংকে চাকরি ছেড়ে দিল বুঝলাম, এখন চাকরি করে কত বেতন পায়? ওখানে পেত 18 লক্ষ টাকা, 18,000, আর এখানে পায় 6,000। অনেক আগের কথা বলছি, 1989 সালের ঘটনা, মোটামুটি ধরেন 89-90 সালের ঘটনা। ছেলেটা সুদী ব্যাংকে 18,000 টাকা চাকরি বেতন, সে মুন্নু সিরামিক্সে চাকরি নিল 6,000 টাকা বেতন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স। মেয়ের বাপ জিজ্ঞেস করছে, বেটি তো সুদী ব্যাংকে চাকরি ছেড়ে দিল জামাই, খাবে কি? বলছে 6,000 টাকা পায় আব্বু, সংসার কি করে চলে রে বেটা, 6,000 টাকা চলে নাকি? ভাই আপনি না বলেছিলেন যে সুদ খাওয়া হারাম, আপনার শেখানো তালিম পেয়ে তো আমরা ছেড়েছি, সেটা চলে কি করে বেটি? তো বলছে, আমি বাসায় বসে সিঙ্গারা বানাই, এই সিঙ্গারাগুলি আপনার জামাই নিয়ে হোটেলে দেয়, হোটেলওয়ালা মাল সামানা দিয়ে দেয়, আর আমি শুধু বানায় দিই। ভিআইপি হোটেলে সিঙ্গারা দেওয়া হয়, ওরা বেচে 6 টাকা করে, আর আমার মেকিং চার্জ দেয় 2 টাকা। আমি 200 সিঙ্গারা, 100 সিঙ্গারা ডেলি বানাই, বাসায় বসে 2 টাকা করে পাই পার পিস, আর আপনার জামাই ওটা পৌঁছায় দিয়ে আসে হোটেলওয়ালা। হোটেলওয়ালা ওখানে মাল সামানা দিয়ে দেয়, আমি বাসাতে বানাই আবার পাঠায় দিই, মেকিং চার্জ আমার 2 টাকা করে। এই টাকা দিয়ে আমার সংসার চলে আব্বু, আমরা হালাল খেয়ে খুব ভালো আছি। বলেন তো, 10 লাখ টাকা সুদী ব্যাংকে চাকরি নিয়েছিল, এই লোক কেন? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, যাতে আল্লাহ ভীতি তোমাদের অর্জন হয়। আল্লাহর কসম, আল্লাহ ভীতি যদি অর্জন হয়, দুনিয়ার সমস্ত চাপ সেখান থেকে বাতিল হয়ে যায়। মানুষ মানুষকে ভালোবাসে,
আল্লাহ পাক বলেন আসা তাকরাহু আসা ওয়ালা লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন কওমকে তুমি তুচ্ছ করো না, হতে পারে সে তোমার চেয়ে আল্লাহর কাছে উত্তম। কালকে মক্কার ঘরে তওয়াফ করতে গিয়ে একটা লোককে দেখলাম, চেহারা তাকায় দেখে তার চেহারা তাকানো যায় না, এমন চেহারা, এমন কালো এবং কুচ্ছিরি চেহারা। তখন এই আয়াতটা মনে পড়ছে, ওর চেহারাটা চাই আমার চেহারা কত সুন্দর, আল্লাহ তুমি বানিয়েছ। কিন্তু তোমার আয়াতে তুমি বলেছো যে তুমি যাকে তুচ্ছ করছো, হতে পারে সে তোমার চেয়ে উত্তম, হতে পারে এই লোকটা আমার চেয়ে উত্তম, হতে পারে এই রিক্সাওয়ালাটা আমার চেয়ে উত্তম, হতে পারে এই রাস্তার ঝালকাটা আমার চেয়ে উত্তম। আমার দেশের আলেম মৌলবী কি শিখবে সব বেয়াদবদের কাছ থেকে? বলছে রাস্তা ছাড় দেয়, এরা কিরকম দেখায়। এবার রাস্তা ছাড়তে কি হয়েছে? তুই তো হারাম খাস, তুই হারাম খো। আমার দেশের রেমিটেন্স যোদ্ধা বাপের জমি বিক্রি করে, ঘরের চাল বিক্রি করে, মায়ের কানের গহনা বিক্রি করে, স্ত্রী গলা থেকে স্বর্ণ বিক্রি করে এদেশে কাজ করে খায়, পরিশ্রম করে ভাত খায়। অ্যারাবিয়ানদেরকে আমি একদিন বলছি যে তোমাদের অ্যারাবিয়ানরা এই মসজিদের বারান্দায় কুহু করে কাঁদে আর বিক্রি করে। আমার বাঙালি বিক্রি করতে দেখেছো কোন? আমার বাঙালি রাস্তা ঝাড়ু দিয়ে খায়, ময়লার ডাব্বা থেকে ময়লা তোলে, ভিক্ষে করে না। কি বলতে চাও তুমি? ভিক্ষে করার অভ্যাস তোমার খা। ওই কত অ্যারাবিয়ান এসে গেটে ভিক্ষে 1 টাকা করে 1 রিয়াল করে আমার বাঙালিরা সেখানে দেয়। তোমার মতো মৌলবী সাদাবাজি করে খাও, তোমার মতো মৌলবী হালাল হারাম বেঁচে খাও না। তুমি জানো না এরা এসেছে আরব দেশের রাস্তা ঝাড়ু দিতে, নবীর দেশের রাস্তা এরা ঝাড়ু দেয়। যে দেশ যে মাটি দিয়ে ধুলা দিয়ে নবী হেঁটে গেছে ওই ধুলা পরিষ্কার করছে না। আমার আল্লাহ এতই খুশি হয়েছে যে এদের আকীদা পরিষ্কার করে দিয়েছে। তুই আমার নবীর দেশের রাস্তার ময়লা পরিষ্কার করিস, যা তোর অন্তরের পরিষ্কারিনা সব পরিষ্কার করে দিলাম। 1 টাকা হালাল খাদ্য। আল্লাহু আকবার। আসা আন তাকরাহু শাইআন আসা আন ইয়াকুনা খায়রুম মিনহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলছেন, কত চমৎকার কথা। খবরদার কাউকে তুমি তুচ্ছ করো না, হতে পারে সে তোমার চেয়ে উত্তম। কিভাবে উত্তম হয়? বিবি মারিয়ামকে বাইতুল মাকদিস থেকে জেনাকার বলে তাড়িয়ে দিয়েছিল সবাই। সন্তান হয়েছে পেটে, স্বামীও নেই, বিবাহ নাই। বিবি মারিয়াম বাইতুল মাকদিসের লক্ষ জনগণের সামনে জেনাকার বলে সাব্যস্ত। আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে 11টা মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছিল। তার মধ্যে একটা ছিল সাইকেল চুরির মামলা। কত বড় বেয়াদব যে সাইকেল চুরির মামলার চার্জশিটের মধ্যে ডক্টর গালিবের নাম দিয়েছে। আল্লাহ বিচার করেন না, আহকামুল হাকিম তিনি নন। এখনো অনেক আলেম জেলে আছে, নারী ধর্ষণের মামলা আলেমের ঘাড়ে। এত বড় দেশ বরেণ্য আলেম, সে যে নারী ধর্ষণের মামলায় জড়িত নয়, যারা এই মামলা চাপাইছে তারাও জানে, এটা মিথ্যা। এটা রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসার একদিন ফল
হবে। আল্লাহ বলেন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বাইতুল মাকদিসের সমস্ত মানুষের দৃষ্টিতে বিবি মারিয়াম জিনাকারিনী, নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন কি বলল? হুজি ইলাইকা বিজিদআন্নাক, হুজি ইলাইকা বিজিদআন্নাক তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। বিবি মারিয়াম কাঁদছে আর বলছে, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, আফসোস, এই মিথ্যা অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না, আমি কেন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলাম না। বিবি মারিয়াম কাঁদছে। আল্লাহ বলছে, সবুর করো, কোরআনের মধ্যে তোমার নাম আসবে, কিয়ামত পর্যন্ত তোমার নাম তেমন পৃথিবীর মানুষ স্মরণ করবে। বলছিলাম, মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, মানুষ যদি কোরআন মানার মন মানসিকতা হয়, তাহলে সেই মানুষের দ্বারা অন্যায় করা সম্ভব নয়। এক লোক মসজিদের মধ্যে গিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রভু হে, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা পছন্দ করো, আমাকে ক্ষমা করো। আমাকে জিজ্ঞেস করছেন, নবীর বাপ কি জান্নাতি না জাহান্নামী? মসজিদে ইতিকাফ করতে এসেছে, এসে বলছে নবীর বাপ কি জান্নাতি না জাহান্নামী? তুমি জান্নাতি না জাহান্নামী, তাই হিসাব করা হবে। নবীর বাপ জান্নাতে গেলে তোমার কি সমস্যা, আর নবীর বাপ জান্নাতে না গেলে তোমার কি ক্ষতি? বলো, কিছু কথা হয়েছে? নবীর পিতামাতা জান্নাতে গেলে আমার কি লাভ, আর নবীর পিতামাতা যদি জাহান্নামে যায় তাহলে আমার কি ক্ষতি? এটা নিয়ে আমার এত ঝগড়া মারামারি কেন? হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বাবা জাহান্নামে, তোমার বাবা জাহান্নামে। হাদিস মেনে নাও, সহজ বুদ্ধি, এরপরে আর কিছু বলার নেই। বন্ধুগণ, আমি ওই লোককে বললাম যে আপনি জান্নাতি না জাহান্নামী? বলছে, আমি তো জান্নাতেরই আশা করি। জান্নাতের আশা করেন আপনি? আপনি আপনার ভাইকে মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন, আপন মায়ের পেটে ভাই বেচারা। নারায়ণগঞ্জ বাবা জুট মিলে, নারায়ণগঞ্জ জুট মিলে, বাবা জুট মিল নাকি জুট মিল নাম মনে নেই, সেই জুট মিলের শ্রমিক রমাদান মাসে ইফতারি কিনতে আসছে, ইফতারির ছুটি হয়েছে, ইফতারি করার জন্য 8 ঘন্টা বা 40 মিনিট ছুটি দিছে। ওই বেচারা ডিউটি ছেড়ে দিয়ে এই গেটে আসছে ইফতারি কিনে। আর ওই অবস্থা পুলিশ তাকে হাত করা পরিয়ে দিয়ে থানায় বসায় দিয়েছে। একটু পানিও ঠিক মতো পায়নি ইফতার করা। তারাবির সালাত পড়তে পারলো না বেচারা, মশার কামড়ে সেই হাজতখানায় বসে রইল। আর তার ভাই আসছে ইতিকাফ করতে মসজিদে, আর আমাকে জিজ্ঞেস করছে নবীর বাবা জান্নাতি না জাহান্নামী? আমার মেজাজ এত গরম হয়েছে, বলে আপন মায়ের পেটের ভাইকে তুমি ক্ষমা করতে পারো না। বুঝলাম তোমার ভাই অপরাধী, ক্ষমা করতে পারো নাই তুমি, আর তুমি আল্লাহর কাছে এসে বলছো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা পছন্দ করো। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুমি আমার বান্দাকে ক্ষমা করো না, তো আমার কাছে ক্ষমা চাও কোন লজ্জায়? এই তোর ভাইকে তুই ক্ষমা করিস না, তো আমার কাছে ক্ষমার আশা করিস না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালার, আসমানওয়ালার দয়া পেতে হলে জমিনের বাসিন্দাদের উপর দয়া করো। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সুখের সময় দান করে, ওয়াদ দাররা, দুঃখের সময় দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। সুখে দুঃখে দান করে। আপনি সুখে দুঃখে দান করার কাহিনী শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সুখের সময় দান করা সহজ না কঠিন? কঠিন। দুঃখের সময় দান করা সহজ না কঠিন?
দুঃখের সময় দান করাও কঠিন, সুখের সময় দান করাও কঠিন। বিয়ে বাড়িতে মানুষ তো সবাই ব্যস্ত, সুখে না দুঃখে? ফকির এসে প্যাপা করছে, বাবা একটা ভিক্ষে দাও, বাবা ভিক্ষে নেই মাফ করো। আরে বাবা দে রে, তোরা ভিক্ষে না দিলে কোথায় যাবো? আরে মিয়া, আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তোমাকে ভিক্ষে দেওয়ার লোক কোথায়? বলো না তুমি, যাও দিকে আর জায়গায় যাও। সুখের বন্যায় ভেজে যাচ্ছে, ভিক্ষে দেওয়ার লোক নাই। বাবা মারা গেছে, সবাই পাগল পাড়া, সবাই ব্যস্ত, কেউ বাঁশ কাটছে, কেউ কবর খুঁড়ছে, কেউ পানি গরম করছে। ভিক্ষে দেওয়ার কেউ আছে? দেখেন আল্লাহ পাক কোরআনে কিভাবে বলছেন, কত সুন্দর কথা, যে সুখের বন্যায় ভেসে যায় তখনও তার দাম বন্ধ থাকে না, দুঃখের সাগরে ভাসে তখনও তার দাম বন্ধ থাকে না, দাম সবসময় তার চালু। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আরে দানটাই তো সমস্ত সমস্যার সমাধান। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজ গরম মাসে খুশি লোকটা গেছে বলে মরে যাওয়ার পরে কোথায় বসে আছে? মাদিয়ান শহরে গাছের তলায় বসে আছে। ফেরাউনের রাজপ্রাসাদে ছিলাম, এবং জায়গা হয়েছে আমার গাছ তলায়, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কোথায় যায়? তারপরে দেখছে দুই অসহায় মেয়ে, তারা ছাগলের পানি পান না করিয়ে ছাগল নিয়ে আলাদা দূরে বসে আছে। আস্তে আস্তে এই অসহায় যুবক মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সামনে এগিয়ে গেলেন, গিয়ে বলেন, আমার খাতবুকুমা, তোমাদের দুইজনের সমস্যা কি বলো তো? তোমরা পানি পান করাচ্ছ না, ছাগলের কাহিনী কি? তখন বলছে যে আমার আব্বা তো বৃদ্ধ মানুষ, আর আমাদের কোনো ভাই নেই, আর আমরা ভদ্র ফ্যামিলির মেয়ে, ওই রাখালের ভিড়ে আমরা ছাগলের পানি পান করাবো। লা নাসকি হাত্তা ইউসদিরু রিয়া। এই রাখালরা সব চলে যাবে, পানির ঘাট খালি হবে, তখনই আমি পানি পান করাবো। তবে যা তোমার ছাগল আমি পানি পান করে। আচ্ছা বলেন তো, যে লোকের খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, টেনশন আর টেনশন, মানুষকে খুশি মেরে ফেরাউনের লোককে বেঁধে চলে এসেছে, ফেরাউন পিছনে খুঁজে গোয়েন্দা পাঠাইছে, কোথায় আছে ধরো, ধরে ওকে মারো। এই অবস্থায় কি করতে? আর একজনের উপকার করতেছে। পারবেন আপনি করতে? সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, থাকার জায়গা হলো, খাওয়ার জায়গা হলো, চাকরির ব্যবস্থা হলো। কি চাকরি হলো? ছাগল রাখার চাকরি। তারপরে সে কোথায়? শ্বশুরের বাড়িতে। শ্বশুরের বাড়িতে ছাগল রাখতে হবে যুবক, শ্বশুরের বাড়িতে ছাগল রেখে খাওয়া যাবে, ঘর জামাই থাকা যাবে। শ্বশুরের টাকা কি কি শেল সবুজ খাবে না? শ্বশুরের মেয়ে আছে, ছেলে নাই, জামাই হলো ছেলে। জামাই কি ছেলে? এসব আয়াত পরে তর্জমা পর্যন্ত এরা যে শিক্ষণীয় কি জানেন তো? ঘর জামাই থাকা যাবে, ঘর জামাই রাখা যাবে। ঘর জামাই রাখছেন শুআয়ব আলাইহিস সালাম, ঘর জামাই থাকছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আজকে আমরা কি বলতেছি? শ্বশুর বাড়িতে থাকবো, এটা লজ্জাস করবে। কিসের লজ্জা রে? শ্বশুর হলো বাপ আর জামাই হলো ছেলে। বাপ আর ছেলের সম্পর্ক যদি জামাই শ্বশুরের হয়, আজকে সংসারে শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমি এইসব ইচ্ছা বলে সময় নষ্ট করতে চাচ্ছি, অনেক শিক্ষণীয় আছে এর ভিতরে, কিন্তু মূল শিক্ষণীয় যেটা, যে নিজের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, নিজের টেনশনের শেষ নাই, যে আরেকজনের টেনশন দূর করার উচিলায় আল্লাহ পাক তার স্থায়ী বন্দোবস্ত করে দিলেন। আল্লাহ, থাকা, খাওয়া, বিয়ে, শাদী, চাকরি বাকরি সব বন্দোবস্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের আগ্রহ দেখে মনে চাচ্ছে অনেক কথা বলি, কিন্তু কিভাবে বলবো, সময় যে পারমিট করে না। যাই সমাপ্তির পর্যায়ে চলে এসেছি। বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের বাসিন্দার উপর দয়া করো। আসমানরা কি করবেন? দয়া করবেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বলার আগে ভাইকে মাফ করো, আগে বন্ধুকে মাফ করো, যাদের সঙ্গে তোমার মনোমালিন্য মাফ করে দাও, অন্তরকে একদম ক্লিয়ার করে খালেজ করে দাও। ওই যে সাহাবীর মতো যিনি বললেন যে আমি কোন মানুষের অন্তরের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ কোনো রাখি না, সব ঝেড়ে পরিষ্কার করে আমার মেমোরি কার্ড ফুল একদম ক্লিয়ার। আপনার মেমোরি যত জাম হবে তত আপনার মোবাইল দুর্বল হবে। আপনার ব্রেনের মেমোরি যত হিংসা বিদ্বেষ ভিতরে কিলবিল করবে, ভালো চিন্তা মাথার মধ্যে কোনো সময় ঢুকবে না। তাহলে মেমোরি ক্লিয়ার করে দেব। শেষ কথা যেটা সেটা হলো আল্লাহ পাক জান্নাতে ঢোকার আগে বান্দাকে থামাই দিবেন। থামাই দিবেন, থামো, কথা আছে আমার। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদের আরো জিজ্ঞাসা আছে। পুলসিরাত পার হওয়ার পরে তাদেরকে আটক করে দিবেন আল্লাহ পাক। এই যে পার করবেন সেটা নাম হলো কান্তারা। এই কান্তারার ওখানে আটক করে দিয়ে আল্লাহ পাক বলেন ওয়া নাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লি, প্রত্যেকের ভিতরে হিংসা বিদ্বেষ যা আছে সব পরিষ্কার করে ছেড়ে একদম নিট এন্ড ক্লিন করার পর জান্নাতে যেতে দিবেন। একটু হিংসা বীজ অন্তরে থাকতে জান্নাতে ঢোকার অনুমতি হবে না। রমাদান এসে যদি আমাদের এই ডিটারজেন্ট পরিষ্কার করতে পারে দিল মন, আমাদেরকে তাকওয়া অর্জন করাতে পারে, আমরা যদি তাকওয়াশীল সমাজ করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক অনেক পুরস্কার রয়েছে। পরিশেষে যে কথা সেটা হলো এই, আপনি এখানে কষ্ট করে টাকা কামাই করছেন, আপনার ফুফু বসে আছে এক গ্লাস পানি এক মুঠ চিনির অভাবে শরবত গুলাতে পারে নাই। আপনার খালা সাহারির সময় শুধু ডাল দিয়ে এক মুঠ ভাত খেয়েছে, আপনি কতখানা এই ডাস্টবিনে ফেলছেন। আপনি আরব দেশের মানুষের মতো বিলাসিতা শুরু করে দিয়েছেন। আরব দেশের আলেমদেরকে আমি পরিষ্কার ভাষায় বলেছি, তুমি যত বড় চুপ লাগায় দাও আর যতই তাহাজ্জুদ পূজা হও না কেন, তুমি হলে শয়তানের ভাই। যাদের খানা ডাস্টবিনে যাবে তারা শয়তানের ভাই। পৃথিবীতে যদি 100 কোটি মানুষ না খেয়ে থাকে, কত কোটি? 100 কোটি মানুষের খাবার পৃথিবীতে চলে না। কাজে আপনি খাবার অপচয় বন্ধ করুন, সেগুলি আত্মীয় স্বজনকে দান করুন। রমাদান মাসে যে যতটুকু পারেন নিজের নিকট আত্মীয় গরিব দুঃখী যারা আছে তাদেরকে কিছু দেবেন, দাওয়াতি কাজে অংশ নেবেন। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।